আমরা তো বুঝে গেছি যে a ক্রস b এর ফর্মুলা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে a ক্রস b ইকুয়াল টু a এর মান b এর মান তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম অ্যাঙ্গেলের sin θ ইনটু এটা। এটার দিক কোন দিকে? a আর b যে তল অবস্থিত তার লম্ব দিকে, এটার দিক। আচ্ছা, এখন এটার দিক কি হয়? লম্ব দিক তো অবশ্যই লম্ব দিক দুইটা হতে পারে, অপর দিক অথবা নিচের দিক। a আর b লম্ব দিক বলতে এদিকে হতে পারে আর এদিকে হতে পারে, কিন্তু এখানে এটার দিক কোন দিকে হবে? আমরা দেখবো যে a আর b, a থেকে b এর দিকে a আর b যে তল অবস্থিত সেই তলে একটি ডান হাতে স্ক্রু বসাবো, দিয়ে হচ্ছে a থেকে b এর দিকের মতো করে স্ক্রুটা ঘোরাবো। স্ক্রু যদি ভিতর দিকে ঢুকে তার মানে বুঝবো নিচের দিকে আছে, আর স্ক্রু যদি খসে যায় তখন বুঝবো সেটা হচ্ছে এটার দিক হচ্ছে উপর দিকে। এখন আমরা দেখবো যে a ক্রস b কে আর কোন ভাবে আর অন্য কোনো ভাবে প্রকাশ করা যায় কিনা। আমরা এটা একটা ফর্মুলা দেখলাম, আর একটা ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে এটা a ক্রস b ইকুয়াল টু এই আকারে প্রকাশ করা যায়, নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়। তো এই নির্ণায়ক আকারে আমাদের মেইনলি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এই ফর্মুলায় বারবার আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি যে এই ফর্মুলাটা আসার আগে এখানে কিছু কাজ করা হয়েছে, সেই কাজগুলো আমরা একটু দেখবো। এখানে মেইনলি a ক্রস b, যেমন যদি বলা হয় যে এখানে a একটা ভেক্টর দেওয়া আছে এইভাবে সামথিং ইন্টু i প্লাস সামথিং ইন্টু j প্লাস সামথিং ইন্টু k, একইভাবে b আর একটা ভেক্টর দেওয়া আছে সামথিং ইন্টু i প্লাস সামথিং ইন্টু j প্লাস সামথিং ইন্টু k। a আর b ক্রস করলে যেটা হয় সেটা কি, যে আমি a এর মান বসাই দিলাম, হবে a ভেক্টরটা বসাই দিলাম ক্রস b ভেক্টরটা বসাই দিলাম। তারপরে নর্মাল যেভাবে গুণ করে যে এই টার্মের সাথে এই পুরোটা গুণ, এভাবে পুরোটা গুণ হয়, এই টার্মের সাথে এই পুরোটা গুণ হয়, এই টার্মের সাথে পুরোটা গুণ হয়, এভাবে গুণ করে বসাই দিয়েছি। এখন যেটা হবে যে এইভাবে প্রত্যেকটা গুণ করে করে বসাইছি। এখন দেখা যাচ্ছে কি কখনো কখনো এই টার্মগুলোতে কখনো কখনো i ক্রস i আসবে, কখনো দেখা যায় j ক্রস j আসবে, কখনো k ক্রস k আসবে। তো এর সাথে যাই থাকুক এই মানগুলো তো জিরো হয়ে যাবে, এই মানগুলো জিরো হয়ে যাবে। আবার দেখা যায় কখনো এরকম আছে i ডট j আছে, কখনো j ক্রস i আছে, এরকম আছে। তখন আমরা তো জানি এটা ইতিমধ্যে পূর্ববর্তী লেকচার থেকে আমরা দেখে ফেলেছি যে i ডট j ইকুয়াল টু হয় k, আর j ক্রস i ইকুয়াল টু হবে কত হবে? এটা হবে মাইনাস কে। কেন? কারণ আমরা জানি যে i j k এই তিনটা ক্রম আমাকে মিলাতে হবে, ক্রম মিলাতে হবে। যে ক্রম যদি মিলে তাহলে প্লাস, আর ক্রম না মিললে মাইনাস। যদি বলা হয় যে i j আছে i আছে কিন্তু k না এখানে, তাহলে k টা বসিয়ে দিলাম, প্লাস হবে না মাইনাস হবে? বুঝবো কি হবে, যে i এর পর j থাকে, i এর পর j থাকে কিন্তু এখানে k আছে এই জন্য মাইনাস দেবো। তাহলে এভাবে কিন্তু এইগুলা বা এই ফর্মুলাগুলো ইউজ করে হচ্ছে এগুলা যদি বসাই দিই তাহলে শেষ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে যেটা যে i ইন্টু এটা প্লাস j ইন্টু এটা প্লাস k ইন্টু এটা, এই টার্মগুলো। আর এই টার্মগুলো কোথা থেকে আসলো? সেটা হচ্ছে যে মেইন যে a আর b ভেক্টর ছিল সেই ভেক্টর থেকে এইগুলো আসলো। শেষ পর্যন্ত যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এটা a ক্রস b ইকুয়াল টু এটা, অর্থাৎ a ক্রস b ইকুয়াল টু এটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখা একটা অসুবিধা, যে এখানে আমরা যেটা খুব ভালোভাবে দেখবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা খুব ভালোভাবে আমাকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে আমরা দেখি এখন কিভাবে লেখা যায়। এখানে দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা দেওয়া আছে, এখন এটা একটা দেখা যাচ্ছে এটা একটা নির্ণায়ক। তো এই জিনিসগুলো কিভাবে মানটা বের করতে হয় বা অর্থাৎ এই ভেক্টরটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা থাকে যে এই একটা ভেক্টর সেটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, বি একটা ভেক্টর সেটা হচ্ছে 4i প্লাস 9j প্লাস হচ্ছে 8k। দেওয়া আছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করতে বলেছে, আর কিছু দেওয়া নাই। তাহলে যেটা করবো যে তাহলে কি হবে, a ক্রস বি ইকুয়াল টু এই ফর্মুলা অনুযায়ী i j k, এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে ফর্মুলায়, এই ফর্মুলায়। আর ax ay z এই মানগুলো হচ্ছে এটা x, এটা হচ্ছে ay, এটা হচ্ছে z। তাহলে এই মানগুলো বসাই দিই 2 3 4। একইভাবে bx by bz অর্থাৎ 4 9 8 এই মানগুলো বসাই দেবো, 4 9 8 এই মানগুলো বসাই দিলাম। তারপরে এখানে একটা দুইটা বাদ দিলাম আর কি দুই দিকে। এখন দেখা যাচ্ছে কি যে এই মানটা কিভাবে বের করা যায়, এই মানটা বের করার জন্যই আমাদের এই ফর্মুলাটা মেইনলি। তো এই ফর্মুলা দেখা যাচ্ছিল কি যে আই ইন্টু, মানে এই মানগুলো একটু জটিল আকার ধারণ করেছে, এটা হচ্ছে আমরা সহজে মনে রাখার চেষ্টা করব। সেই সহজে মনে রাখার জন্য আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এরকম, যে প্রথম আমি আই যেখানে আছে অর্থাৎ এই যে টার্মটা আছে এই টার্মটা রাখবো এখানে, তারপর এখানে একটা গুণ দেবো, মাল্টিপ্লাই করবো। কি গুণ মাল্টিপ্লাই করবো? এটা হচ্ছে আই যে কলাম আর যে সারিতে অবস্থিত সেই সারিটা বাদ দেবো। তাহলে সারি কলাম বাদ দিলাম, বাকি যে অংশটা থাকলো সেই অংশের মান। এখন যদি বলি যে 3 4 9 8, এটা মান কত হবে? এটার মান তো আমরা এমনিতেই জানি যে এটা মান হবে 3 8 24 মাইনাস 4 9 36 ইকুয়াল টু মাইনাস 12। এটা কিন্তু আমরা জানি যে দুইটা ই থাকলে
দুইটা সারি বা দুটো কলাম নিয়ে যে নির্ণায়কটা হয় সেই নির্ণায়কের মান কিন্তু এভাবে বের করতে হয়। এটা হচ্ছে আমরা ইতিমধ্যেই জানি। এটা হচ্ছে 9-10 এও দেখানো হয়েছে, অথবা এটা ইন্টারমিডিয়েট ম্যাথ ফার্স্ট ইয়ারের প্রথম অধ্যায়ে ম্যাট্রিক্স ও নির্ণায়কে এই জিনিসটা আমরা দেখতে পাবো। তাহলে দেখতে যদি নাও পাই, তো এটা হচ্ছে কি করবো, আমরা জাস্ট মনে রাখবো যে দুইটা সারি বা দুইটা কলাম মিলে যে অংশগুলো থাকে সেই অংশের মানটা হচ্ছে এইভাবে বের করা হয়। সেটা কি হবে, যে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, মাইনাস ফর্মুলার মাইনাস ইন্টু এটা ইন্টু এটা, এটা বসাই দেবো ইকুয়াল টু -12। তাহলে এটা কত বসাবো, এটা হচ্ছে -12 বসাই দিলাম। তাহলে কি করলাম মেইনলি এখানে আই ইন্টু আই যে কলম এবং সারিতে অবস্থিত ওইটা বাদ দিয়ে বাকি অংশটুকু মান বসে দিলাম। তারপর এখন ফর্মুলাতে একটা মাইনাস দেবো, তারপর হচ্ছে জে দেবো। এটা হচ্ছে ফর্মুলার মাইনাস আর এটা হচ্ছে জে, এটা হচ্ছে জে। তাহলে জে ইন্টু কি করবো, তাহলে যে সারি কলমে অবস্থিত সেটা সেটা করবো। যে সারি কলমে অবস্থিত, যে হচ্ছে এই কলম অবস্থিত আর যে হচ্ছে এই সারিতে অবস্থিত। তাহলে এই সারি কলম বাদ দিয়ে বাকি যে অংশটা থাকলো সেই অংশের জাস্ট মান। তাহলে এখানে বাকি অংশ থাকছে 2, 8 আর 4, 4। তাহলে এখানে কি করবো, 2, 4, 4, 8, এটার হচ্ছে মান বের করবো। এটা মান কি হবে, এটা বোঝা যাচ্ছে 8 2 16 মাইনাস 4 4 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে বসে দেবো 0, তারপর দেবো প্লাস, এটা হচ্ছে ফর্মুলা প্লাস ইন্টু এই টার্মটা হচ্ছে কে। তারপর কি করবো, কে যে কলামে অবস্থিত আর কে যে সারিতে অবস্থিত সেই অংশটুকু বাদ দেবো জাস্ট। তাহলে বাকি অংশ তাহলে কিন্তু এটার হচ্ছে মান। তাহলে 2 3 4 9 এটা অংশের মান কি হবে করবো, এটা হচ্ছে এটা গুণ কত হলো 18 মাইনাস এটা গুণ কত, এটা হচ্ছে 12 ইকুয়াল টু 6। তাহলে এখানে হবে k ইন্টু 6। এই ফর্মুলাটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে এভাবে মনে না রাখে আমরা হচ্ছে এভাবে মনে রাখবো। কিভাবে মনে রাখবো, যে i ইন্টু i যে সারি কলম অবস্থিত সেই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের মান মাইনাস, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস ইন্টু জে ইন্টু যে কলাম এবং সারিতে অবস্থিত সেই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের মান ইন্টু প্লাস কে যে সারি কলাম অবস্থিত সেই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের মান। এই মানগুলো বের করে এইভাবে বসে দিই। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে -12y, এটাতে 0 হয়ে গেল, প্লাস হচ্ছে 6k। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে a ক্রস b ইকুয়াল টু এটা। তাহলে এই রিলেটেড, অর্থাৎ এই ফর্মুলা রিলেটেড আরেকটা ম্যাথ করি, তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে a ইকুয়াল একটা ভেক্টর দেওয়া আছে, b ইকুয়াল টু আরেকটা ভেক্টর দেওয়া আছে, c ইকুয়াল টু আরেকটা ভেক্টর দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে b প্লাস c ক্রস a ইকুয়াল টু b ক্রস a প্লাস হচ্ছে c ক্রস a। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে কি আছে যে b আর c যোগ করতে হবে, আগে b ভেক্টর আর c ভেক্টর যোগ করতে হবে, যেটা পাওয়া যাবে ওটার সাথে a এর ক্রস করতে হবে, আবার b আর a এর ক্রস করতে হবে আলাদা হবে, c আর a এর ক্রস করতে হবে আলাদা হবে। তারপরে দুইটা ক্রস করার পর যে ভেক্টর দুটো পাওয়া যাবে সেটা আবার যোগ করতে হবে। দেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা ইকুয়াল দেখাতে হবে। তাহলে এটা শুরু করি। যেমন এখানে প্রথমে আছে আমাকে যেটা বের করবো, প্রথমে হচ্ছে b প্লাস c বের করবো, হচ্ছে b প্লাস c। তাহলে এখানে b প্লাস c কি, b প্লাস c হচ্ছে এটা যোগ, অর্থাৎ 3 আর 2 5i প্লাস এটা হচ্ছে মাইনাস জে প্লাস 3k। তাহলে এটা কিন্তু পেয়ে গেলাম যে b প্লাস c ইকুয়াল টু 5i মাইনাস জে প্লাস 3k। হ্যাঁ, b প্লাস c পেয়ে গেছি, আর হচ্ছে a আছে। এখানে a আছে কি, a হচ্ছে i প্লাস 3j, এটা a হচ্ছে i প্লাস 3j প্লাস হচ্ছে 2k। তাহলে কি পেলাম, b প্লাস c পেলাম, a পেলাম। এখন এই মানটা ক্রস করব, ক্রস করে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু b প্লাস c সাথে a এর ক্রস, অর্থাৎ এটা ইকুয়াল টু কি লিখবো, এটা ইকুয়াল টু লিখবো b প্লাস c কত আর a কত। তাহলে এখানে এটা কিভাবে লেখা যায়, যে i j k, b প্লাস c এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে i j k এর সেগুলো বসাবো, 5 মাইনাস 1 3, আর এর কোএফিসিয়েন্ট বসাবো সেটা হচ্ছে 1 3 2 দিয়ে হচ্ছে এটা নির্ণয় করার মতো করে বের করবো। তাই এটা যেটা পাওয়া যায় সেটা হলো, দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে এটা শিখে ফেলেছি, সেটা হচ্ছে i ইন্টু i j
সারিতে আছে এবং i যে কলামে আছে সেই অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটা থাকছে সেই অংশটুকুর মান। তাহলে এখানে বাকি অংশটুকুর মান কিভাবে করব? হচ্ছে কত -1 3 3 2। এটার মান কিভাবে করতে হয়? তাহলে এটা গুণ -2 -9 ইকুয়াল টু -11। তাহলে এখানে হবে -11। তারপর কি বসাবো? মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস ইনটু যে কলামে আছে যে সারিতে আছে সেই সারি কলম বাদ দিয়ে বাকি অংশের মান, অর্থাৎ এখানে 5 3 1 আর 2 এটা হচ্ছে মান চাই। এই মানটা কত হবে? এই মানটা হবে 10, এটা গুণ 10 মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু 7। তাহলে এখানে 7। তারপর হচ্ছে প্লাস কে ইনটু কে যে কলামে আছে কে যে সারিতে আছে এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের মান। তো বাকি অংশের মান কত হবে? এখানে 5 -1 1 3। এই মানটা কত হবে? এটা ইকুয়াল টু 3 5 15 মাইনাস -1 ইন্টু -1 ইন্টু 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 16। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 16। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যে মানটা পাওয়া গেল সেটা হচ্ছে এটা ইকুয়াল টু -11i -7j প্লাস 16k। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। একইভাবে আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের অংশটা বের করব। তো এখানে রাইট হ্যান্ড সাইডের দুইটা অংশ আছে, একটা হচ্ছে কি যে বি ক্রসে আর একটা হচ্ছে সি ক্রসে। এই দুইটা অংশ করার পর এটা হচ্ছে যোগ করতে হবে। তো তাহলে যেটা পাওয়া গেল বি ক্রস এ ইকুয়াল টু এটা আর সি ক্রস এ ইকুয়াল টু পাওয়া গেল এটা। এখন এই দুইটা আমরা যোগ করে দেব, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাব। তাহলে বি ক্রস এ ইকুয়াল টু হচ্ছে এখানে 7i -7j প্লাস 7k। এটা যে বি ক্রস এ প্লাস সি ক্রস এটা কত? সি ক্রস এ হচ্ছে এটা -18i প্লাস হচ্ছে 9k। এটা যদি যোগ করি তাহলে আই আই যোগ হবে, আই আই যোগ হলে এই মানটা কত হয়? এই মানটা হয় -11i। এই মানটা কত হয়? যেহেতু আর এখানে কোনো টার্ম নাই তাহলে জাস্ট -7j প্লাস এটা হচ্ছে 16k। তা দেখা হলো রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা পাওয়া গেল সেটা হচ্ছে এটা -11i -7j প্লাস 16k। একইভাবে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা হচ্ছে এটা, সেখানে দেখতে পাচ্ছি যে -11i -7j প্লাস 16k। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এটা সমান যে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের প্রুফ পাওয়া হলো। পরবর্তী প্রবলেমটা দেখি। এখানে বলা আছে যে p ইকুয়াল টু এটা, q ইকুয়াল টু এটা, ভেক্টরটা যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ এখানে যে জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সমতল অবস্থিত তার লম্ব দিকে। অর্থাৎ আমরা জানি যে এখানে p ক্রস q করলেই আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে p আর q যেহেতু সমতল অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর পাওয়া যায়। লম্ব দিকে একক ভেক্টর তো দুইটা হতে পারে, এই জন্য এখানে প্লাস মাইনাস রাখতে হবে আর কি। তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম। তাহলে আগে p ক্রস q বের করে নেবো। তাহলে p ক্রস q কিভাবে করতে হয়? i j k, p এর মান হচ্ছে 2 3 4 আর q এর যে অংশগুলো আছে সেগুলো নিয়ে নিই -2 1 3। তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে যাবো। তাহলে p ক্রস q পেয়ে গেলাম। p ক্রস q যদি পেয়ে যাই তাহলে p ক্রস q যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের মানটাও আমরা পেয়ে যাবো। মান পেয়ে গেলে আমরা হচ্ছে এটাও পেয়ে যাবো। তাহলে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, যেহেতু উপর দিক নিচের দিক দুটোই হয় এই জন্য প্লাস মাইনাস p ক্রস q ভেক্টর ডিভাইড বাই p ক্রস q ভেক্টরের মান, এটা ইকুয়াল টু হবে। এখন আগে p ক্রস q তাহলে বের করি। p ক্রস q ভেক্টরটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই ভেক্টরটা। এখন এই ভেক্টরের মান কি হবে? তাহলে 7 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার, 7 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার। এটা হচ্ছে জাস্ট রুট করতে, তাহলে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হলো 117 √। আচ্ছা এখন কি করবো? তাহলে লম্ব দিকে একক ভেক্টর কি হবে? লম্ব দিকে ভেক্টর তো এটা, তাহলে একক ভেক্টর কি হবে? এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দেবো। তাহলে অর্থাৎ 7i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 8k এই ভেক্টরটাকে
তার মান দিয়ে ভাগ, মান কত √17, 117, আর এখানে প্লাস মাইনাস থাকবে, তাহলে এটা ইকুয়াল টু আমরা একটা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমার এটা কি এ আর বি, অর্থাৎ পি আর কিউ যে তলা বস্তু তার লম্ব দিকে একক ভেক্টর তো দুইটা, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে, এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে।